হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ইয়াম্মি ফুড। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন একটি রেসিপি, তরমুজের লাড্ডু। তরমুজ আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এই তরমুজ দিয়ে আমরা চাইলে লাড্ডু তৈরি করে খেতে পারি। আশা করি এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তরমুজের লাড্ডু তৈরি করার জন্য আমি একটি তরমুজের 4 ভাগের 1 ভাগ একটি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিব। তরমুজ কাটা হয়ে গেলে এগুলো থেকে বিচি ছাড়িয়ে নিব। বিচি ছাড়ানো হয়ে গেলে এগুলো একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিব। এরপর ঘি গরম হয়ে গেলে 1/3 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজি ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে খেতে খুব ভালো হয়। সুজিটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিব। এবার ওই একই প্যানে তরমুজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। তরমুজের পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তরমুজ একদম মিহি করে ব্লেন্ডার করবেন না, একটু দানা রাখবেন। যাদের তরমুজের কালার একটু লাল কম তারা চাইলে লাল ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, স্বাদমতো লবণ এবং 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিব তেলে নেওয়া সুজিটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন ধীরে ধীরে পানিটা শুকিয়ে আসছে। পানিটা যখন শুকিয়ে গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ঘি। নামানোর আগে ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার এটা ডো তৈরি করার মতো হয়ে গেলে চুলা থেকে একটি পাত্রে নামিয়ে নিব। এবার লাড্ডু তৈরি করার জন্য হাতে সামান্য ঘি মাখিয়ে ডোটা হাতের মধ্যে নিয়ে বলের মতো শেপ তৈরি করে নিব। এখন আমি এর উপরে শুকনো নারকেল মাখিয়ে নিব। এই শুকনো নারকেলটা আমি আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় নারকেল শুকিয়ে নিতে পারেন। এভাবে আমি একটি একটি করে লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার দেখুন কি দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।